ফেরাউনের বড় বালা লাগে, আব্বা খোয়ার মধ্যে বড় মায়া লাগছে, আবার উড়ো লইছে, লইয়া খর খো আব্বা আব্বা। হযরতে মুসা আলাইহিস সালামে দাঁড় লইছে, ওলা মুখ আপনার লম্বা করছে। হযরতে মুসা আলাইহিস সালামে তার দাড়ির দর্শন দড়িয়া তাস করে একটা থাপড় মারার বাদে উঠা মারি ফেলাইছে। ফেলাই কইছে আসিয়া দেখো ইয়া, আমি কইছি ওকে আমার বাসাই ধ্বংস করবো বলে, কি বলে গিয়ে আমার থাপড় মারিছে। আচ্ছা হরুতাই মারুন নানি আসিয়া কইলা, আরে হায় তোমার মতন পাগল জমিনও নাই, এগু কুটি মুটি চাবা লাবো, মা বাবু চিনেন না, আর কিতা মাত মাথিলা বলে না না এখন বিচার করা লাগবো, মারি লইতাম কাতল। হযরতে আসিয়া ফরমাইল, বাদশা আমি একটা ফয়সালা দেই, তুমি খরায় বুঝিয়াই যা দিয়ে মারছে, আমি কইয়ার না বুঝিয়া তারপরটা মারছে, প্রমাণ কে লইতো? বলে আপনি বাজার তো একটা সোনার লাড্ডু আনো আর একটা আগুনের আংটা আনো, দুটো হইল সমান। আমার জাদুর সামনে দুটো আমি ধরিয়া রাখবো, আর আমার জাদুরে মাটির মধ্যে চালিয়া দিব। যদি আমার জাদুয়ে সোনার লাড্ডুর মধ্যে হাত লাগায়, তাহলে আমার জাদুরে জমিনও হত্যা করিলেই ভাই কোনো বেড়া না। আমার বুজুর্গ মহিলা বলে খবর ভাই, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা খোলাইছেন, আওয়ার পরে হযরতে আসিয়ার কুলতনে বড় মা করিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম রে কুলনিয়া যখন স্থলের মধ্যে মুখ লাগায়, ওই সময় দেখা যায় আল্লাহর হুকুম আছে, হযরতে মুসা আলাইহিস সালামে মুখটা সরাইলেন, কোনো মানুষের স্তন মুখ লাগায় না। হযরতে মুসা আলাইহিস সালামের মা বনিরে কইছেন, মা গো তুমি যা, আমার জাদু আমি নীল দরিয়ার মধ্যে ছাড়িয়া দিলাম, আমার জাদুরে কোনো মানুষে মারেনি, কোনো মানুষে কচবিতা করেনি। বইন দ্বারো আইসইল, ভাই মুসা আলাইহিস সালামের মুখ ফুটা হয়ে গেছে, খানি নাই, খাবার কোনো সামান নাই। বাইরে মা বাবার সামনে সন্তান যখন জমিন বেমার পড়ে, তখন মা বাবার অনেক ধরনের অসুবিধা হয়ে যায়। অথবা মা বাবা যদি জমিন বেমার পড়ে যায়, কোনো সমস্যায় পড়ে যায়, তখন সন্তানাদির মনের মধ্যে শান্তি আয় না। হযরতে মুসা আলাইহিস সালামের মা বাড়ির 24 ঘন্টা জানার মধ্যে চিন্তা, আমার জাদুরে ফেরাউনে মারি লইব। খবর আইল, বইলে কইলাম মা গো, যে ফেরাউনের ডরে সন্দুক বানাই আমার বাইরে সাগর ছাড়িলাই। ও ফেরাউনের ঘর আমার ভাই মুসা কলিমুল্লাহ আছে। হযরতে মুসা আলাইহিস সালামের মাই আল্লাহর দরবারে কন্দন আরম্ভ করলেন, আল্লাহ যার ডরে সন্দুক বানাইয়া আমার জাদুরে সাগরের মধ্যে আমি বাসাই দিলাম, তার ঘরের মধ্যে আমার জাদু গিয়ে উপস্থিত হইয়াছে। হযরতে মুসা আলাইহিস সালাম হাজার হাজার মহিলার কুলো যায়নি, কিন্তু দুধপান করেন না, কিন্তু দারখানো বইলাছই, বাইরের মুখে দিছাই, কিন্তু বনির টলটলাইয়া চকুর জল পড়ে। বাইরে মায়ে বাড়ির খান দিতেছ, এখন তুমি ফেরাউনের ঘর, তোমার মুখ শুকাই যার, ঠোঁট শুকাই যার, বড় দুঃখ লাগে। বাইরে ভাই বোনের কি পরিমাণ মায়া, ভাই যদি জমিন বেমার পড়েন বইনে খবর পাই, ভাই যদি আপনার দোলাই জমিন থাকই, আর রাজ্যেশ্বপুরের জমিন যদি বনির বিবাহ হয়ে যায়, রাত 12টায় যেমনে খবর পাইবা আমার বাইরে বেদনায় ধরে লইছে। বইনে টেকার ভাই চাইতে নাই, পয়সার ভাই চাইতে নাই, গাড়ি রিজার্ভ করিয়া দৌড় দিবা। আমার মার বেটর ভাই জমিনের মধ্যে বেমার পড়ছে, আমার বাইরে আমি দেখা যাইতাম। হযরতে মুসা আলাইহিস সালামের বই মুসা আলাইহিস সালামের দরজায় দারোগে আফসোস করেন, বাইরে এই দেশের বাদশার অর্ডার হইল, এই বছর যদি সন্তান ছেলে সন্তান হয় তাহলে হত্যা করে লইতো। ও বছর তুমি জমিন আগমন করছ, জমাইয়া লাস্টে মুসা আলাইহিস সালামে কোনো জিনিস খাইল না। ও সময় মহিলায় জানাইলা, ও বাদশা এই জাদুরে লালন পালন করা সম্ভব হইতো নাই, আপনি অন্য একটা পদ্ধতি অবলম্বন করো, নতুবা আমার জাদু জমিন তনে এখন বিদায় নিবা। হযরত
হযরতে মূসা আলাইহিস সালামের বোন দারো গিয়া কইল আসিয়া আমার জানা মতো একজন মহিলা জমিন আছে এনর যদি খবর দিয়া নরে হয়তো এনর কলই না আপনার দুধ পান করে লাইবা এনকে হযরতে মূসা আলাইহিস সালামের মা জননী আসিয়া কইলা ও ফেরাউন আমি খবর পাইছি খাটলি চড়া বৈরবীর দ্বারা একজন মহিলা আসল এই মহিলা আইসইল এনর হয়তো দুধ পান করবা বাসায় সিগারেট দিয়া স্কট দিয়া গাড়ি ফাটাইয়া দিছে হযরতে মূসা আলাইহিস সালামের বইনে গিয়া কইছেন মা গো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিলাম আজ আল্লাহ তোমার জাদুরে তোমার কুলো জায়গা দিলাইবা মায়ে ফরমাইল মা গো আমার জাদুর অবস্থা কি আবার কইলাম আমার খলিজার টুমা জাদুমণি ফেরাউনের ঘর কোন সময় না ফরমান ফেরাউনে মারি লইব আল্লাহ জানেন ও মূসার মা তুমি ডরাইও না ভয় করিও না তোমার জাদু মূসারে আমি আল্লাহ হেফাজত করি লাইব আমার বুজুর্গ মূসা আলাইহিস সালামের মা গাড়ি তুটিছ উঠিয়া ফেরাউনের বাড়িতে আসিয়ার দারোয়ান ও সময় ফেরাউনে আসিয়া ফরমাইল ও মহিলা আমার এলাকাত আমার বাসায় এলাকার ভিতরে লক্ষ লক্ষ মহিলা আমি চাইলাম আমার সন্তানে কোনো মহিলার দুগ্ধ পান করে না যদি তোমার কোনো আমার জাতীয় দুধ পান করিলাই আমি তোমার জীবনের জন্য সুখী বানাই দিলাইম হযরতে মূসা আলাইহিস সালামের মায় হাত লম্বা করছেন কিন্তু মনে মনে কান্দয় জাদু বলির কয়া দিলি আমার কুল গেল তুমি আইলা হযরতে মূসা আলাইহিস সালামে যেমলে মারে দেখছয় আর মুস্কুরানি আসি দিয়া মার কুলওয়াইছয় আয়া লগে লগে সোনার মধ্যে দুধ বান করেন সুবহানাল্লাহ হযরতে আসিয়াই ফরমাইল ও ফেরাউন আর আমার কোনো চিন্তা নাই ও মহিলারে আমি আমার ঘরে রাখিলাইমু বাসায় আলাদা ঘর বানাইলো আলাদা সিকিউরিটির মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালাম রে আপনার কি করেন মারে আপনার ফাড়া দেওয়া সুবহানাল্লাহ ও এনর নাম আল্লাহ আমার বুজুর্গণ ফেরাউনে কয়দিন বাদে দেখিয়া মায়া লাগে না নি হরুটা নয়া জন্ম নিয়ালে বাপে উড়ো লই না ওরাও বাজারে যাইতাম পুরা লাগে না 4 মাস 6 মাস 7 মাস বাদে যেত কইব বাবা এত বাচ্চা আজ দোকানে বিক্রি কমই বাই জিবার কম নাই ঘুরে রাখুন এনে আমার খালি ভূমিকম্প দে দে না হরিতা যে বাবা মাম্মা কইনি সময় ভালো লাগে না কসাই এখানে হুদা গিয়া হরুতা করে খুঁটা মারবা খান্দা ইচ্ছা ভালো লাগে হযরতে মূসা আলাইহিস সালাম যখন কুরকুরা হইছেন কুরকুরা হওয়ার বাদে ফেরাউনের দেখিয়া মায়া লাগে একদিন ফেরাউনে কুলের মধ্যে লইছে জালতে পারছে না খালি হুঙ্গা দে আর কইল বাবারে তুমি আমারে কও আব্বা আব্বা হযরতে মূসা আলাইহিস সালামে বেসাকতা কইলেইছেন আব্বা আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা হে মূসা ও মূসা আমার দুশমন তোমার দুশমন আমার নাফরমান তোমার নাফরমান ফেরাউনে তুমি আব্বা কইলাই হে মূসা কলিমুল্লাহ বিচার এখন করিলাইতাম না কিয়ামতের ময়দানে করিলাইতাম হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইনা আল্লাহ আমি ডরাইয়া আমার বিচার জমিনও করিলাও কাল কিয়ামতের ময়দানে বিচার করিও না আমি ডরাইয়া আমরা হইলে তো হই মুখে হুনতো না হাসরের মাঠ মরার বাদে যেতে হয় চাচা মাপ পাইছো না আইকালা বড়ুয়া মাইব আচ্ছা না বহুতে হই নানি মরার বাদে কোনটাও না এটা যেমন মাইলকে নানি বাড়ি যাবার মাপ তো বাদে হইতে হয় দুনিয়ায় তো কোনটাও না মূসা আলাইহিস সালাম কইছেন না যে আমার বিচার জমিনও করিলাও খানো করো জমিনও ফেরাউনের বড় মালা লাগে আব্বা খোয়ার মধ্যে বড় মায়া লাগছে আবার উড়ো লইছে লইয়া খর খো আব্বা আব্বা হযরতে মূসা আলাইহিস সালামে দাঁড় লইছে ওলা মুখ আপনারে লম্বা করছে হযরতে মূসা আলাইহিস সালামে তার দাড়ির দর্শন দড়িয়া তাস করে একটা থাপড় মারো মারার বাদে উঠা মারি ফেলাইছে ফেলাই কইছে আসিয়া দেখো আইয়া আমি কইছি ওকে আমার বাসাই ধ্বংস করবো বলে কি বলে এই আমার থাপড় মারিছে
আচ্ছা হরুতায় মারুন নানি আসিয়া হইলা আরে হায় তোমার মতন ভাগল জমিনও নাই ইগু কুটি মুটি চাবালাবো মা বাবু চিনেন না আর কিতা মাত মাথিলা বলে না না এখন বিচার করা লাগবো মারি লিতাম কাতল হযরতে আসিয়া ফরমাইলো বাদশাহ আমি একটা ফয়সালা দেই তুমি খরায় বুঝিয়াই যা দিয়ে মারছে আমি কইয়ার না বুঝিয়া তারপরটা মারছে প্রমাণ কে লইতো বলে আপনি বাজার তো একটা সোনার লাড্ডু আনো আর একটা আগুনের আংটা আনো দুটো হইল সমান আমার জাদুর সামনে দুটো আমি ধরিয়া রাখবো আর আমার জাদুরে মাটির মধ্যে চালিয়া দিব যদি আমার জাদুয়ে সোনার লাড্ডুর মধ্যে হাত লাগায় তাহলে আমার জাদুরে জমিন হত্যা করিলেই ভাই কোনো বেড়া নাই আল্লাহর হুকুম হইল ফিসলেন হযরতে আসিয়া যখন কইছেন ফেরাউনের সিদ্ধান্ত লইল একটা সোনার লাড্ডু আগুনের আংটা আপনার লইয়া আইছে হযরতে আসিয়া মুসা আলাইহিস সালাম রে খুলো লইছো খুলো লইয়া চুমা খাইলার পর বইল জাদু এই সময় ফেরাউনে মারি লইব আমি কইয়ার আল্লাহর হুকুমে তুমি সোনার লাড্ডুর হাতটা লাগাইও না তুমি আগুনের আংটার মধ্যে তোমার হাতটা লাগাইলা কুটি মুটি হরুতারে অন্য 1 লাখ টাকা দিও আর চকলেট দিও কোনটার ধরবো টাকা বোধহয় করি এখন সোনাও লাল আংটাও লাল হযরতে মুসা আলাইহিস সালাম হযরতে আসিয়া যখন কুলো তুলে চালিয়া দেন আসিয়ায় কন্দন আরম্ভ করেন মনে মনে কান্দন বাবারে আমি দোয়া করি আর আল্লাহ তোমার হাত আগুনের আংটাতে লাগাই দিতা হযরতে মুসা আলাইহিস সালাম আম করে দিয়া সামনে দিয়ে অগ্রসর হয় ওই সময় দেখা যায় সোনার দড়ি লইতা আল্লাহ জানাইলা ও জিবরাইল আর দেরি করিও না আমার নবী মুসা কলিমুল্লাহর হাত এই আগুনের আংটার মধ্যে লাগাই দিও হযরতে মুসা আলাইহিস সালাম রে জিবরাইল আলাইহিস সালামে দড়ি আংটার মধ্যে লাগাইছেন হযরতে মুসা আলাইহিস সালাম ছুটো আল্লাহর হুকুম হইছে আগুনের আংটা হাতের মধ্যে লইছেন লইয়া আখরিয়া মুখের ভিতরে দিছেন দেওয়ার লগে লগে কতখান জিহ্বা জ্বলিয়া যায় হযরতে আসিয়া ফরমাইলো না ফরমান বাদশাহ আমি আগে কইলাম আমার জাদুয়ে ভূত পাইছে না আমার কথা মানলা না এখন দেখো আমার জাদুয়ে জিহ্বা পর্যন্ত জ্বালাই লাইছে আল্লাহ জানাইলা ও মুসা তুমি যে জমান দিয়া আমার দুশমন তোমার দুশমন ফেরাউন রে আব্বা কইছলাই আমি মনে রব্বুল আলামিনে এই আগুনের আংটা দিয়া তোমার জিবরার বিচার করে লইলাম না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ হযরতে মুসা আলাইহিস সালাম রে ফেরাউনে কোলের মধ্যে লইছে নবী মুসা আলাইহিস সালামের জিসিম মোবারক বদন মোবারক নাফরমানের শরীর লাগছে আল্লাহ জানাইছেন ও নাফরমান বাদশাহ আমি যদি তোরে ধ্বংস করিলাই রে আমার নবীর ইজ্জতের হানি হইব আমার নবীর ইজ্জতের কারণে তোর শরীর আমি আল্লাহ ডাট্টা করিয়া রাখি দিলাম মাত বুঝা গেছে নি মুসা আলাইহিস সালাম রে উড়ে লইছে শরীর লাগছে না এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের বদন মুবারকের সঙ্গে যদি কোনো মানুষের বদন মিলিয়া যায় এই মানুষের শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহ কিতা করছেন মুসলমানের উপরে কয়টা ফরজ 5টা ফরজ এর মধ্যে একটার নাম হইল কলিমা নামাজ রোজা হজ এবং যাকাত 5টা নানি নামাজ আমাদের জন্য ফরজ নামাজ ফরজ নানি নামাজ আমাদের জন্য ফরজ
হজ আমাদের জন্য ফরজ, প্রত্যেকের জন্য নাই রে। আল্লাহ যারারে মালে নিসাবর মালিক বানাইছেন, আল্লাহ দন দৌলত দান করছেন, আল্লাহ তাদের উপর আপনার হজ ফরজ করে লাইছেন। যাকাত হইল আমাদের জন্য ফরজ, যারে আল্লাহ মালের মালিক বানাইছেন, এই মাল তোলে যাকাত দিবা, তোমার মাল পবিত্র হইব, এটা হইল তোমার জন্য ফরজ। এইভাবে পর্দা যেটা, এই পর্দা এটা হইল আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনও আমাদের জন্য ফরজ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। পর্দা কিটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া যাবার নাম হইল পর্দা। পর্দা করা আমরের লাগি ফর, পর্দা করা আমরের লাগি ফর। খার উপরে বেটিন তোর উপরে না না, পর্দা শুধু খালি মা বই নকলের উপরে ফল নাই, পর্দা মা বই নকলের উপরে জেলা ফল। ঠিক তেমনিভাবে আমরা পুরুষ যারা আছি, আমরা রূপে পর্দা করা হইল ফরজ। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি খালি বেটিন তোর লাগি, মাতার খবর দাও থাই যে বাইল সয়কারি লাউ চিত্রাইয়া আঠি কি খবর আছে না না, পর্দা সবার লাগে সমান। এর বাদে দেখা যায় আল্লাহ কোরআন শরীফ বেটিন তোর কথা হওয়ার আগে আল্লাহ বেটাইন তোরে সতর্কবাণী দিয়া দিলেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, পর্দা করা হইল ফরজ। যে বাড়িত পর্দা নাই, এই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাই। খোনা নাউযুবিল্লাহি মিন যালিক। পর্দা ঠিক আছে না? হ্যাঁ, হুশ করিও ভাই, ও তো খারাপ পাইবা কইবা মোল্লাও বেলাইনো আর হবে না, এখানে বাস্তব মাত মাথে খারাপ পাইবা না। বড় দুঃখ লাগে, কোনো সময় দেখা যায় কমেন্টও। একদিন দেখি এক ভাইয়ে লিখিছে আমার এক ওয়াজও, বলা পর্দার ওয়াজ বললাম, হর মোল্লা তোমার আগে বড় বালা হইতাম, এখন তুমি বড় বাদ হইছো, খুচা টেরা মাথা হয়েছে হজ হয় হকমান মাতি। এখন সুদর ওয়াজ হলে বুড়া লাগে। সেদিন সেদিন হাইলা খান দিয়ে ওয়াজ করছি, বেটা খারাপ পার উঠিয়া গেছে কি, এখন আমি বাদ দিলেইতাম না হজ হয়। আজ আমি কিতাবও দেখি আইছি, যদি কোনো মানুষে ভুল করে, গুনার কাম করে, আর তুমি জানিয়া যদি খইয়া দেও না, দরিয়া দেও না, তার লগে তুমিও সমান অংশ। এখন আমি যেতাম কিন্তু তোর লগে দুশ হে গিলের সুদ এগু বিলকুল হারাম। এখন তুমি মাইকো হও নাতে তো খামাইতো না, মাইকো হইলেও ই মোল্লা না, ওয়াজর মিটিং বইয়া হইব না, মোল্লা খালি আসে। আসলে তার তো নাই, মোরও বেমার নাই, মোল্লা আইলেও আমার উপরে সেট ধরি দিব। ইচ্ছা অত সুবিধা বাজে আলিম ভাইতা এখানো মাত্র না হুশ করিও। তোমার লাইনে বয়তে মোল্লা ঠিক আছে, দাবত আর একদিন দেও। আর লাইনে যদি বয় না, তো যেন ওয়াজর মিটিং করব তেল খরচিয়া গিয়া দিব। মোল্লার প্রস্তাব আইলেও খালি খাটিত, কারণ আইলেও তো তার উপরে সদমা চলব না। ইটা করিয়া বাঁচি থাকার তাই না, দুনিয়ায় কিবা বাঁচো, হাসরের মাঠে গিয়া জবাব দেওয়া লাগবো। জি, এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, এই জমিনের মধ্যে পর্দা করিয়া রাসূলুল্লাহ ফরমাইন, ইন্না লিকুল্লি দীন খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমাইন, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীন খুলুকান, জমিনে যতটা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলাম চরিত্র হইল লজ্জাশীলতা, হায়া হওয়া। সুবহানাল্লাহ। যার মাঝে হায়া নাই, তার মাঝে কোনো ঈমান নাই। যার মাঝে লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই। এই সময় যদি বান্দা মারা যায়, তাহলে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবায়। এখানে বাস্তব মাত মাতিয়া, আমি খেরোরে ঠাক করি মাতিয়াল না। ইনো বাবার বয়সী বহু মুরব্বী আসেন মানুষ, জোয়ান ভাই এনেছো, খারাপ পাইও না। আমি কই বেটাইন তো লাগি পর্দা হইল নাবিতনে হাঁটু পর্যন্ত 24টা ঘন্টা গুড়িয়া রাখার নাম হইল পর্দা। দেখবা নিউজ ঠাই পুরাত বার করিয়া হাফ প্যান্ট ফিন্দিয়া আটের গোদা দুগু চিত্রাই আটু বার করছো, তুমি তরক করি লিখছো না, গুনায় কবিরা হুশ করিও। ফিন্দি তাই আটু গুড়িয়া ফিন্দ না, নাবিতনে হাঁটু পর্যন্ত 24টা ঘন্টা গুড়িয়া রাখার নাম হইল পর্দা। বেঠাইন তো লাগি, তবে ইকানো নিয়া ফেট বার করি আটিলে খামাইতো না। যদি বাগর বেঠায় নজর দিলেই তো পারে, জ্বালাই লইব হাবুই, তার ভিতরের ইন্ডাস্ট্রি বেলুর গিয়া খামাইতো না।
বুঝাইছ এর কারণে বাইরে জোয়ান নজর নজর আছে না নি নজর আছে মানুষের চকুত আল্লাহ এই পরিমাণ পাওয়ার দিয়া দিলাইছে বাগর নজরিয়া যদি হয় তাহলে লগে লগে সারা জ্বালাই লাইব এখানে বাস্তব কথা করিমগঞ্জের দোকনে দেখছেন নি খানি চাইল রনো খালি জর্মন আর জর্মন আমার উস্তাদে মোহতরম মরহুম আলহাজ হজরত মৌলানা কারি ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই সিনভাইদ্রাল আমার উস্তাদ আল্লামা নিজামি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমার উস্তাদ এই নাবো আসল অফিসও গফ করতা শুনতাম এটা বহু আগর মাত হইতা খানি চাইল রনো বলে এক বেটি আছো নিনো যে খলুম মরে না জর্মন মরে না ও বেটিরে গাঁর মানে পয়সা তুলিতা পয়সা তুলিয়া বেটিরে দাবত দিতা দাবত দিয়া নিয়া বাড়িত মাতুত খাবাই যাইতা দাম দি খইনা খাবানি লাগা খাবাইয়া হাড়ি উড়ি বালা করি বেটিরে সংবর্ধনা দিয়া হইতা তুলা আও চাই গো মাই ও বাই দি দেখোয়াই আমরা এলাকা হতা ও বেটি বারে হয়ে যায় ইয়া আল্লাহ ইটা জর্মন নি খালি বলি ওখান বেটিয়ে কইতা ইটা জর্মন নি ও বেটি সে আসরের বার্তনে দেখবা এটা করে ডাক্তার ও 3 দিনের ভিতরে হাবুইতা শেষ ইনো বাগানি গা মোরার দোয়াইও লাগে না এই বেটির পাওয়ার আছে আছে না নি কনসয় এই বেটিয়ে যদি তোমার সৈকিয়ারি লাউ দেখিলাই বেলুর গিয়া ভেট বদলাইলে কামাইব নি কামাইতো না এর কারণে বাইরে জোয়ান নজর সব জিনিসের মধ্যে আছে তুমি জমিনের মধ্যে কাপড় পরিধান করাই বন্দা তোমার শরীর গড়ায় না মানুষে নজর লাগাই দিব নজর লাগার লগে লগে শরীরের মধ্যে পরিবার হয়ে যায় মসজিদের ইমাম সাহেব রে কই ভাই ও মসজিদের ইমাম সাহেব আমার হরুতাই করে কিতা হইছে করে নজরের পরিবার হয়ে গেছে ইমাম সাহেব কইবা কিতা ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুহুম মিন নাজরিন ফা ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিযালিমিনা মিন আনসার কয়া ফু দিবা ও পানি খাওয়াইবা শরীর ছিটাই দিবা আল্লাহর হুকুম হইলে তোমার নজরের পরে কমিয়া যাইব আর যদি নজরের পরে কমে না মানুষের জমিনত তবিবাদ বেশি মানে না মানে নি পঞ্চায় কইনিতা হুদ্দা বাইরে হুদ্দা নাই জমিনের মধ্যে যত বেমার আল্লাহ সারা বেমার আল্লাহর কোরআন সারা বেমারের ঔষধ আল্লাহর কোরআন শরীফের মধ্যে দিলাইছেন সুবহানাল্লাহ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা এর মধ্যে একটা সূরা আছে এই সূরার নাম হইল সূরা ফাতিহা এই সূরা ফাতিহার মধ্যে 19টা নাম আছে তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম হলে আনছয় এর মাঝে একটা নাম হইল সূরাতুশ শিফা যোন দুনিয়ার জমিনের মধ্যে যত বেমার আছে রে সমস্ত বেমারের ঔষধ হইল আল্লাহর কালামর সূরা ফাতিহা শরীফ পড়না সুবহানাল্লাহ সূরা ফাতিহা শরীফ পড়িয়া যদি পানির মধ্যে ফু দেওয়াও এই পানি যদি খাবাইলাও আল্লাহ মরণ বাদে সারা বেমার কমাই দিলাইব সুবহানাল্লাহ ইকান নিয়া খাইল বিয়ালে পানি পড়াত লাগিও না হয় ফেটা করিয়া ইস্তিনজা নাই কোনটা নাই বাদে কইবা মোল্লার ওয়াজে আসর আইছেন আসর আইতো কিলা হয় আউরি ফেটাবো গিয়া বই রইছ পাইও না আই দেখারে খালি গুড়ি তো আজ করিয়া যাই ঠিক আছে না আল্লাহ সালা দোয়া করছো হজতনে আবার বাদে 20-22 দিন বাড়ি তার প্রত্যেক দিন আই যাবো মুস্ত তোমার এই দিন 2-1 জনে কইরা যে তোমার এটা খিচা লীলা বলে এবার হন দোয়া করিয়া স্যাংশন করিয়া আইছি মরার আগ পর্যন্ত ওয়াজ বন নাই হও না সুবহানাল্লাহ তোমার জ্বলাতে আমি কিতা করতাম এর দেখি বেঠা নজরুল ইসলাম আর এনামুল্লহর ইমান গেছে কি দুয়ার এদিন তার হামসায়াত প্রধান অতিথি আমি কইলাম আই তৌবা করাইলাম মাত্র না যত বাড়ি আও আগে আল্লাহ নজরুল্লাহ মাইটাই পারতায় না পারবানি কোনো বেঠার হিম্মত নাই আগে আল্লাহ আমার মায়ের দোয়া আছে বাপর দোয়া আছে বুঝেছ এর জন্য আমার বুজুর্গান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি রাসূলুল্লাহ ফরমাইন জমিনে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই 3 ধরনের মানুষ আমরা কইলাও আমার
নবী ফরমাইন দাওয়াতুল মাজলুম যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ বাইরে জোয়াল মজলুম খে অন্যায় ভাবে যদি কোন মানুষ জমিনে কোন মানুষের জুলুম অত্যাচার করে অন্যায় ভাবে যদি জুলুম করে জাইন জুলুম করবা এর নাম হইল জালিম আর জানে জুলুম করবা এর নাম হইল মজলুম এইভাবে যদি কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ এই রাজ্য সফর এলাকার মধ্যে আমার মতন গরিব আমার মতন দুর্বল আমার মতন অসহায় নির্ভয় কোনো মানুষ নাই আল্লাহ দুর্বল হওয়ার কারণে তোমার বন্দায় জমিন জুলুম অত্যাচার করে আল্লাহ জমিনের মধ্যে উপযুক্ত কোনো বিচার পাইলাম না আপনি মৌলার দরবারে দোয়া করিয়ার আমার বিচার খান করিয়া দিও আমার নবী ফরমাইন দাওয়াতুল মাজলুম এই মজলুমে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কোন মানুষের দোয়া কবুল আল্লাহর হাবিবে ফরমাইন ওয়া দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা এই মুসাফিরের দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর কোন মানুষের দোয়া কবুল হইলাও আমার নবী ফরমাইন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ বাইরে জোয়ান মা বাবা তোমার জন্য যে দোয়া আল্লাহর দরবারে করবা আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সন্তান জমিনে বেমার পড়বায় মুসিবতের মধ্যে পড়বায় তুমি অভাবের মধ্যে পড়বায় তোমার মা বাবার দ্বারা গিয়া কইও মাই গো ও বাবা এখনো জমিনে আসো আমার রিন্দারে খালি কুদাই দ্রামি বড় অসহায় নিরুপায় তোমার মা বাবাই আল্লাহর দরবারে দোয়া করবা যে আয় আল্লাহ আমি মা বাবাই তোমার দরবারে দোয়া করি আর আমার জাদমনির উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও আল্লাহ মা বাবার দোয়ার কারণে সন্তানের উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দিবা সুবহানাল্লাহ মা বাবা যে দোয়া করেন আল্লাহ ঘুরাই দিল না দেননি হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে ওলি আল্লাহ হইছেন শুধু খালি ওলি আল্লাহ নাই রে আল্লাহ জমিন সুলতানুল আরিফিন বানাইছেন সুবহানাল্লাহ একমাত্র মার খেদমতের কারণে মার দুয়ার কারণে হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জমিন ওলি আল্লাহ হইছেন কিলা একদিন হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধা মা জননী জানাইলা ও বাবা বায়জিদ আমি সামান্য পানি খাইতাম হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সামান্য দূর গেছো দূর তনে পানি আনো নানিয়া দেখা যায় মার দারো পানি লই আইছেন আমার পরে দেখেন হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা জননী জমিনে আপনার ঘুমাই গেছো কি তো হইছেন বয়স্ক মানুষ যখন ঘুমাই যায় যে কোনো সময় মানুষরে জাগ্রত করিও না কোনো হাই প্রেসারি বা ডায়াবেটিস রোগী যদি থাকেন এরারে যে কোনো সময় আউরি চালাই না অসুবিধা হয় বেসময় ঘুম ভাঙ্গিলে এরার ঘুমে ধরে না তুমি বাজার তো নিয়ে আইসো আন্ডায় তুমি এখন ডালিম মৌসুমি খরায় মাই থোড়া খাইলা বলে বাবারে কিতা লাগি চালাইলে আমার রাইতার ঘুমে ধরতো না এই সময় চালাইবার দরকার না কারণ এরার অন্য এফেক্ট আইছে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জোয়ান মার দারোয়াইয়া দেখছেন মাই ঘুমাই গেছেন চিন্তা করলে এখন যদি আমার মাইরে চালাই আমার মায়ের কষ্ট হইব আর যদি আমি গিয়া ঘুমাই যাইতে থোড়া বাদে মাই সজাগ হইব আমার মা সজাগ হইয়া আবার পানি চাইবা মার কষ্ট হইব আমার ঘুমে কমাইতো না আমার বুজুর্গণ বাইরে জোয়ান হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মা জননী দ্বারা বই রইছে মনের মধ্যে আইলো সামান্য পরে আমার মা ঘুমতনে জাগ্রত হইবা আমি জন্ম নিয়ে মারে পানি খাওয়াই আমার বিছনায় ঘুমাই যাইম হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঠান্ডার মাঝে মার দ্বারা বই রইছেন
অর্ধেক রাইত হইছে কিন্তু মা জননীর ঘুম তো ভাঙ্গে না। মনের মধ্যে আইলো সামান্য পরে আমার মা ঘুম তো নে জাগ্রত হইবা, আমার মারে আমি পানি খাওয়াইয়া ঘুমাইমু। এইভাবে দেখা যায় রাইত অতিবাহিত হয় কিন্তু মা জননীর ঘুম তো কোনো সময়ে ভাঙ্গে না। হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তার মধ্যে পড়ে রইলা, আল্লাহ আমার মায়ে পানি চাইছো, রাত্রে এশার নামাজের পরে পানি চাইলা, আমি বায়েজিদ বুস্তামি পানি আনতে দেরি হইছে, এখন পানির জায়গায় রইছে, আমার মা এখন ঘুমাইছে, আমার মারে আমি পানি খাওয়াইতাম পারলাম না। হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একবার পানির গ্লাস বাইছাইন, একবার মা জননীর মুখ বাইছাইন, মাই গো ও মা তুমি জমিনও পানি চাইলাই, আমি পানি আনতে দেরি হইলে এখন ঘুমাইলাই, এখন তোমার জাদুয়ে কিভাবে তোমারে পানিটা খাওয়াইতাম। সমস্ত রাত মা জননীর দ্বারা হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাইর হইছেন। মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম। ও বান্দা ঘুম তোলে নমাজ ভালো, ঘুম তোলে উঠিয়া তুমি জমিনের মধ্যে নমাজ পড়িলাও। বাইরে নমাজি মানুষের আজানের শব্দ শোনার লগে লগে তাহাজ্জুদের সময় অটোমেটিকলি জমিন ঘুমটা ভাঙ্গে নানি। হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মার ঘুমটা ভাঙ্গিল। ঘুম ভাঙ্গার পরে বুঝিলাইছ আমার মাথার দ্বারকে যেন লড়াচড়া করতেছ। মায় ফরমাইল আমার মাথার দ্বারকে রে, বলে মা গো তোমার দ্বারো আর খেও নাই, তোমার খলিদার তোমা জাদুমণি বায়েজিদ তোমার মাথার দ্বারো বই রয়েছে। বলে ও বাবা বায়েজিদ তুমি আমার মাথার দ্বারো কোন কারণে আইলাই আমারে কইলাও? বলে মা গো আমি তোমার দ্বারখানো আইছি সামান্য কামে। বলে কোন সময় আইছো? বলে সামান্য আগে। ও সময় মার জান মায় দর্শন আঞ্জা করিয়া ও বাবা বায়েজিদ তুমি আমার দ্বারখানো আমার বুকু তাইয়া ঢুকো। মায় আঞ্জা করে দর্শন দৌড়ার বাদে দেখো জাদু বায়েজিদের সমস্ত শরীর বরফের মতন ঠান্ডা। বাইরে মায় ফরমাইন ও বাবা বায়েজিদ তোমার সমস্ত শরীর বরফের মতন কোন কারণে ঠান্ডা হইল রে বাবা? কোন সময় আইছো? বলে মা গো তুমি এশার নামাজের পরে পানি চাইছো, আমি পানির দূর তো নিয়ে আনলাম, আনার সময় দেরি হয়েছে, আইয়া দেখলাম ঘুমাইছো। আমি চিন্তা করলাম যদি তোমার এই ঘুম তো নিয়ে আমি জাগ্রত করি তুমি মার কষ্ট হইব, কষ্ট না হওয়ার লাগি আমি তোমার দ্বারা বইলাম, তুমি যে সময় খোঁজা করবাই পানি খাওয়াই আমি যাইব। ও মা এই পানির কারণে ফজর পর্যন্ত তোমার দ্বারখানো আমি বই রইলাম। বাইরে জাদুর হত্যা যেমলে মায় শুনছ আঞ্জা করে দরিয়া ফরমাইল বাবা বায়েজিদ সামান্য পানির কারণে সমস্ত রাত ঠান্ডার মাঝে মায়ের দ্বারখানো বই রইছ রে বাবা। ও বাবা বায়েজিদ আমি মা কমলিয়া সমস্ত রাত আরামে ঘুমাইলাম, আর আমারে পানি খাওয়ানোর জন্য ঠান্ডার মাঝে সমস্ত রাত তুমি বই রইলাই, একটা বার আমার দ্বারখানো আও। মায় আঞ্জা করে দরিয়া আল্লাহ দরবার দোয়া করো নাই আল্লাহ আমি বায়েজিদের মায় তোমার দরবার দোয়া করি, আর আমার বায়েজিদের সামান্য পানির কারণে একটা রায় তারা আমার বিছনারে হারাম করে লাইছ। ও মাবুদ আরহামুর রাহিমিন আমার জাদুমণি ঠান্ডার মাঝে বই রইছে, সমস্ত রাত ঠান্ডা রইছে, আমি বায়েজিদের মায় হইয়া আমার জাদু বায়েজিদ রে আপনি জমিন সুলতানুল আরিফিন বানাইলাও। সুবহানাল্লাহ। মায় এমন দোয়া করছেন হযরতে বায়েজিদ বুস্তামি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করেন, এমন ইবাদত করছেন ইবাদত করতে করতে আল্লাহ জমিনের মধ্যে হযরতে বায়েজিদ বুস্তামির সুলতানুল আরিফিন বানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মা বাবার কথা জমিনে কোনো সময় উল্টাইও না। মা বাবা যদি তখন তোমার কোনো ডর নাই কোনো ভয় নাই, তোমার মা বাবার ইজাজত লইয়া গরতনে বাইর হইও, তোমার মা বাবার হইয়া গরতনে বাইর হইয়া যাইও। মা বাবায় তোমার জন্য দোয়া করবা আল্লাহ আমার জাদুমণি রাজ্যের সমর্থনে বাইর, আমার জাদুমণি গাড়মুরা যাইতো খাটলি ছড়া জমিনও যাইতো।
আমার জাদু শিলচর টাউন যাইতো আমি মায়ের দোয়া করি আর আমার জাদুরে কোনো মুসিবতের মধ্যে ফেলাইও না বাইরে অনেকর মা নাই অনেকর বাবা নাই যাবার সময় মা বাবার কবরের দ্বারো যাইও কবরের দ্বারো গিয়া জিয়ারত করিয়া কইও মা গো আমার ভাই খুশ হয়ে যাও তোমার জাদুমণি আমি শিলচর যাইয়ার জিয়ারত করার লগে লগে মুর্দার রুটা খুশ হয়ে যায় সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও বাইরে পর্দার উপরে জমিনের সতর্কতা অবলম্বন করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার বুজুর্গণ বর্দাং মা বলি যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। বেটাইন তোর জন্য হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা। আর মা বলি যারা আছে সারা শরীর 24 ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। হনা সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ ভাইয়ান মা বইনগুলোর কথার আগে আল্লাহ জমিন ও কোরআন শরীফে আমরার কথা আল্লাহ ঘোষণা করছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জমিন ও আমার ইমানদার বেটা মানুষ যারা আছেন তাদের কইও ইয়াগুদ্দু মিন আবসারিহিম তাদের যে চক্ষু আছে এই চক্ষু গোলারে জমিন ও তারা নিম্নগামী বানাইতো। ও নবী তুমি ইমানদার বেটাইন তোরে কুল্লিল মুমিনিনা ইমানদার বেটা মানুষরে হইও তারা চোখ যে দুইটা আছে এই দুটা চক্ষুরে তারা নিচে দিয়ে ডাবাই রাখতো। হও না সুবহানাল্লাহ। কোন সময় এখন যদি হাইলাহান দিয়ে মাটি জুড়ি পয়েন্ট গিয়া ও ফাঁকির বাইর টুকটুকিয়া লাইয়া কই বলে চা ভরি যাক আচ্ছা না আইয়াও তো শূন্য তুলে দিব ঘুরে দিব ইনো না আপনি হাঁটিয়া দাঁড়ায় অথবা উবাদ এই সময় আপনার আগে দি কোনো মেয়েলোক যাইতরা মহিলা মানুষ যাইতরা আখতার দেখে লইছো দেখার লগে লগে খল্লার তলে দি দিলাইতা মাত বোঝা গেছেন বেটি মানুষ যাইতরা আখতার দেখে লইছো খল্লার তলে দি দিলাইতা ও শেষ আরিবা চাইতায় না। ও আয়াতর তফসির আনেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ ভুলবশত যদি মানুষ হাঁটিয়া যাইতে বা উবাদ কোনো বেটি মানুষ যায় আর ভুলবশত যদি একবার চাইলায় তার নামায় আমলে কোনো গুনাহ লেখা হইব না। আল্লাহর হাবিবে ফরমাইন আলী আটিয়া যাওয়ার সময় তো এমনিতেও একজন মানুষ সামনে পড়বো না পঞ্চায়েত দেখার লগে লগে যদি চক্ষু নিচেরি ডাবাইলাও ই বেটার নামায় আমলে কোনো গুনাহ লেখা হইতো না। এখন না সুবহানাল্লাহ। আর তোলা বাদে যদি আবার নেউলর দুইতে উগি মারো কথা গিয়া তেই চকুরি আল্লাহ কিয়ামতের দিন দুজখর আগুনে ফেলাইব। মাত বুঝাইছে ওটার নাম হইল পর্দা। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী তুমি ইমানদার বেঠাইল তোরে জানাই দেও তারা জমিনও কিতা করতো তারা শরমগার হেফাজত করতো। হও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল তোমরা যদি জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস হইলাও? আমার নবী ফরমাইন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান ইয়াদমান লি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত হল কালা মান ইয়াদমান লি মা বাইনা লিহয়াইহি তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে কোনো ডর ভয় নাই। ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আর তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ।
জবানোর হেফাজত কিতা বলে মিশা মাত মাতিতাম না বাইরে জোয়ান এই জমিল মিশা মাত হইল জমিল যত কবিরা গুনাহ আছে সারা গুনাহ তলে বড় গুনাহ হইল মিশা মাত মাতা মিশা মাত হইল গুনাহ হলোর মা উম্মুল কাবাইর যত কবিরা গুনাহ আছে সারা গুনার মা হইল মিশা মাত মাতা আমরা তো সেকেন্ডে মিশা মাত মারতাম পারি কোনো ট্যাক্স দেওয়া লাগে না রিচার্জও ভরা লাগে না লাগে নি কসাই কোনো রিচার্জও নাই কোনো এমবি লাগে না কোনটা লাগে না আল্লাহ রাব্বুল আলামিনে ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়ে আল্লাহ দিলাইছেন বন্দা মিশা মাত মাতো কোনো বেড়া নাই কিন্তু গুনাহ কবিরার মধ্যে সবচাইতে বড় যে গুনাহ এটার নাম হইল মিশা মাত মাতা বাইরে মিশা মাত মাতিও না মিশা মাত মাতিলে তোমার ক্ষতি হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দুইটা জিনিসে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস আমরা রে কইলাও আমার নবী ফরমায় যে মানুষে জমিনের মধ্যে মিশা মাত মাতে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তারে ছাড়িয়া যায় কোন কারণে আল্লাহর বান্দায় মিশা মাত মাতিব এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দার মুখতনে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তারে ছাড়িয়া যায় না নাউযুবিল্লাহ আর ইনশাআল্লাহ মিশা মাত মাতিমুনি ইনশাআল্লাহ আর আমরা মাতিতাম না আল্লাহ মাফ দিতা বললে যদি এক দুইবার মাতিলেই আল্লাহ মাফ দিতা না আজ তো আমরা হুশ করতাম যে আমি মিশা মাত মাতিলে আমার মুখতনে দুর্গন্ধ বাড়ইব আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা আমারে ছাড়িয়া যাইবা আর আল্লাহর রহমতের ফেরেশতা যদি ছাড়িয়া যায় তে কোন সময় আমার উপরে মুসিবত আই যাইতে পারে খেয়াল করা লাগবো ভাই এরাই ধরবনি কত হেরান হইয়া আপনারা ওয়াজ হয় শেখ দুইটা মাথান লইয়া যাইতেলেন কত লম্বা খিসা কত লম্বা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই আমি এই শর্ট কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করিয়া ঠিক আছে না কইছাই এহারে গরু হিসাবে আজ বুঝাই দিয়া আমার বুজুর্গণ আরেকটা জিনিস আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসে কইলাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন যে বাড়ির মধ্যে মহিলা কাপড় পরিধান করেন মাথার কাপড় নাই চুল বার করিয়া আটিবা এই বেটি মানুষের চৌকে যতখান এলাকা দেখবাই খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতা নাই জোরে কও না নাউযুবিল্লাহ আর জোরে কও নাউযুবিল্লাহ